কতদিন। দেশের যে হালচাল, এভাবে তো আর জীবন চলবে না। ভবিষ্যতে যদি ভালোভাবে চলতে চাও তাহলে শান্তি কমিটিতে যোগ দাও। কিরে কিরে কি হয়েছে? সালাম ভাই, কিসমত সর্দারের বাড়িতে শান্তি কমিটিতে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষকে বোঝাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, দেখতেছি আমি, যা। কিছু জানোয়ারদের কারণে আজকাল দেশের এই অবস্থা। পাকিস্তানি কুত্তাদের পাছাটা গোলাম। ঢাকা থেকে খবর আইছে আমগো গ্রামে পাক বাহিনী ঢুকবো। যারা যারা মুক্তি বাহিনী আছে সবাই রে হইরা যাইতে কইছে। ভাই শালাগো আজকে বোম্বাইরা উড়াই দেই। না, ওইভাবে সরাসরি আক্রমণ করে আমরা তাদের সাথে পারবো না। বুদ্ধি কাটিয়ে তাদেরকে মারতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি এই গ্রামের শান্তি কমিটির সভাপতি। হ্যাঁ সাবাস, বসো বসো। স্যার, এই গ্রামে কিছু মুক্তি বাহিনী আছে, তাদেরকে শাস্তি করতে হবে। তাদের এত বড় সাহস, তারা কি জানে না পাকিস্তান এদের শাসন করবে? স্যার চলেন আমাদের গ্রামটা ঘুরে দেখাই। তাহলে চলো তোমাদের গ্রামটা ঘুরে দেখে আসি। চলেন। এই সাধু মিয়া, পাকিস্তান থেকে স্যার আসছে, সালাম করো। ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, তাহলে থাকো, আমরা যাই। করিমুদ্দিন, একটা সিগারেট দাও তো। পাকিস্তানি স্যার। স্যার সালাম আলমার। স্যার এই যে এটা মুক্তি বাহিনীর বাড়ি। স্যার এই যে মুক্তি বাহিনী। এই শালার এগুলি কর। আমরা ছোট ভাই রে মাইরা চলে গেছে। ওই কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আনেন দোস্ত, আমার মনে হয় কিসমত সর্দারের সাথে পাক বাহিনী নিয়ে আইসা মাইরা চলে গেছে আমার ছোট ভাই রে। এই রক্তের প্রতিদান একদিন তাদেরকে দিতে হবে। চল তাহলে তাদের ক্যাম্পটা পুড়িয়ে দিই। তাহলে আমি কেরোসিন আর আগুনের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, চল।
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়।